আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমার বাবার ক্ষেত থেকে আর কি বেগুন তুলে এনেছিলাম। তো ওই বেগুনগুলো আজকে আমি রান্না করব। তো কিভাবে রান্না করি তো সেইটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো এখানে আমি একটা কড়াই নিয়েছি, আমরা বলি কড়াই বা কড়াই যাই হোক। তো তারপর এখানে তেল দিয়ে নিলাম, তারপর এখন পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। আর আমার মা একটু পেঁয়াজ কমই খায়। আর তোমরা যারা আমার ভিডিও দেখো, তো তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। তো তোমরা সবাই জানো আমি আমার বাবার বাসায় এসেছি। অলরেডি ভিডিও দেখে বুঝতেই পেরেছো যে একদম গ্রামীণ পরিবেশে আর কি রান্না করছি, তাও আবার মাটির চুলায়। তো মাটির চুলায় রান্না করে খেয়ে দেখো তোমরা, খুবই কিন্তু মজা আর অনেক স্বাদের হয় তরকারি। তো যাই হোক, এখানে হলুদ, মরিচ, লবণ এগুলো আমি দিয়ে নেব আমার পরিমাণ মতো। তোমরা তোমাদের পরিমাণ মতো একটু দিয়ে নিও। তো যাই হোক, আপুর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর আপুর এই ছোট্ট চ্যানেলটা না সবাই একটু শেয়ার ফলো দিও আর ভিডিওগুলো একটু শেয়ার করে দিও। তো যাই হোক, তোমাদের উদ্দেশ্যে বলা যে তোমরা যে ভালোবাসা এবং সাপোর্ট দিয়েছো, তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। যাই হোক, দেখো বেগুনগুলো দেখতে কত সুন্দর। আমি একদমই কোনো ফিল্টার ইউজ করি না, কারণ আমি একটু গ্রামের আর কি ন্যাচারাল আর কি দৃশ্য এগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। আমার কাছে খুবই ভালো লাগে। তো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো আমি এখন আলু আর বেগুনগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব যাতে করে পুড়ে না যায়। তো যে দেখতেই পাচ্ছ সুন্দর করে কষিয়ে নিচ্ছি, কেননা না কষাইলে কিন্তু তরকারি একদমই একটা গন্ধ থেকে যায় হলুদ মরিচের। যাই হোক, তো এখন আমার কষানো হয়ে গেছে। এখন আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে নেব। পানিটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখো। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও।